আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন কিছু পাট শাক আর হলো ধনিয়া পাতা আর হলো পুদিনা পাতা। তো পাট শাকগুলো এবছর নতুনই আর কি বের হয়েছে, মা নিয়ে এসেছেন। এখন এই শাকটাই প্রথম খাবো এই বছরের। আর পাট শাক ডাল দিয়ে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকেও মা ডাল দিয়ে পাট শাক রান্না করবেন। তো শাকগুলো মা বেছে নেবেন, আমি ধনিয়া পাতা পুদিনা পাতাগুলো বেছে তারপরে পানিটা শুকিয়ে প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। পুদিনা পাতাগুলো পেঁয়াজু ছোলাতে দেওয়া হয়, সেই সাথে ভর্তাও করে খাই, চাটনি যেটা তেঁতুল দিয়ে। আর কিছু ডিম এগুলো ধুয়ে রাখা হয়েছে। তো আজকে আর পুদিনা পাতার চাটনি করব না, কারণ রান্না বাড়া করতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছে, সেই জন্য পরে করব। এই জন্য পাতাগুলো বেছে এইভাবে শুকিয়ে রেখে দিব। আর লাউ যে ছিল, সেদিন লাউ আনা হয়েছিল, সেই লাউ দিয়ে আজকে শোল মাছ দিয়ে রান্না করব। তো মা শাক বেছে শাকটা রান্না করবেন আর আমি লাউটা কেটে নিলাম, শোল মাছ ধুয়ে রাখলাম। শোল মাছটা আজকে ভেজে তারপরে লাউ দিয়ে রান্না করব। আর লাউয়ের এই তরকারিটা ঠান্ডা ঠান্ডা তো খেতে ভালোই লাগে। তো লাউটা কুচি ছিল, পিস পিস করে কেটে নিলাম। আর শোল মাছগুলো বের করে ফ্রিজ থেকে এখন ধুয়ে এটা লবণ হলুদ মেখে ভেজে তারপরে লাউ দিয়ে রান্না করব। তো আমি সব কিছু কাটাকুটি করে তারপরে জোহরের নামাজ পড়ে তারপরে গিয়ে নামাজ আদায় করে তখন রান্না করতে আসি। তো এখানে লাউয়ের তরকারিটা বসানোর আগে যেহেতু আমি লাউটা কেটে রেখে গিয়েছিলাম, মা আবার শাক বেছে শাকের তরকারিটা বসিয়ে দিয়েছিলেন। তো আমি যখন রান্না করতে আসলাম তখন দেখলাম চুলায় শাকের যে ডাল, সেই ডালটা বসিয়ে দিয়েছেন। তো পাট শাকটা প্রথম ডাল দিয়ে রান্না করার পরে আবার এটা রসুন পেঁয়াজ দিয়ে আর কি বাগার দেওয়া হবে। তো এখানে ডালটা আগে বসিয়ে দিয়েছেন, তারপরে শাক দিয়ে দিবেন। তো এক চুলা খালি ছিল, তো অন্য চুলাতে আমি শোল মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিব। এখানে দুইটা চুলাই ইউজ করতেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে ইফতারিতে পেঁয়াজও করব না, আজকে একটু ভাজা পোড়া একটাই করব। আজকে কিছু বেগুনি ভাজবো, সেই সাথে আজকে খিচুড়ি রান্না করব। আমাদের তো লিকুইড টাইপের কিছু একটা লাগে, হয় জাউ ভাত নইলে খিচুড়ি। তো যাই হোক, এখানে আমি মাছগুলো ভেজে নিলাম আর এখন তরকারিটা বসিয়ে দেব। তো দেখতে দেখতে রহমতের 10টা রোজা শেষ, মাগফিরাতের রোজাগুলো চলছে। মাগফিরাতের রোজাও আর বেশি নেই, তারপরে নাজাতের রোজাগুলো শুরু হবে। তো মনে হচ্ছে রমজান মাসটা হয়তো চলেই যাচ্ছে দেখতে দেখতে, মনেই হচ্ছে না যে রোজা রেখে কোনো কষ্ট হচ্ছে, ভালোই লাগছে। সেই দিন আবার দেখলাম একদিন আগে আর কি খুব আকাশ কালো করে বৃষ্টি আসলো, কিন্তু তেমন জোরে আসেনি। তারপরে আলহামদুলিল্লাহ পুরো ঘর বাড়ি মনে হয়েছে যেন ঠান্ডা হয়ে গিয়েছে। তো যাই হোক, রহমতের রোজা শেষ, মাগফিরাতের রোজাও শেষ হয়ে যাচ্ছে, সেই সাথে আর থাকবে 10টা রোজা নাজাতের। তো এইভাবে করতে করতে রমজান মাসটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা আবার অপেক্ষায় থাকবো আরও একটা বছর পরে রোজার মাস আসবে। তো রোজার মাসের এই একটা মাস আসলে খুব অন্যরকমভাবে কাটে, কি বলবো। আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য এই মাসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। ইবাদত বান্দেগি সহ রান্না বাড়া খাওয়া রোজা রাখা, সেই সাথে রোজা শেষে ঈদের আনন্দ, সব কিছু মিলিয়ে রমজান মাসটা আমাদের কাছে অন্যরকম একটা মাস। তো এখানে লাউয়ের তরকারিটা হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা দিলাম, তারপরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমার তরকারি হয়ে গিয়েছে, এখানে এই যে পাট শাক দিয়ে ডাল দিয়ে যে রান্না করা হয়েছে ওটাও হয়ে গিয়েছে। আর এখানে আমার শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি, এটাও হয়ে গিয়েছে। মোটামুটি রান্না কমপ্লিট।
এখন আমি সব কিছু রেডি করে রাখি, আসরের নামাজ পড়ে তারপরে আরও কিছুক্ষণ পরে আর কি ভাজতে আসি। যদি 2-3 রকমের ভাজা থাকে তাহলে একটু তাড়াতাড়ি আসি, আর এক রকমের যদি ভাজা হয় তাহলে একটু পরে আর কি ইফতারের হয়তো আধা ঘন্টা আগে ভাজতে আসি। তো এখানে আজকে সাদা খিচুড়ি রান্না করেছি মসুর ডাল আর এই যে আতপ চাল দিয়ে। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি লাল হয়ে যাওয়ার পরে তেজপাতা দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি, আর কিছুই দিইনি, লবণ দিয়েছি, দিয়ে এই লিকুইড টাইপের সাদা খিচুড়িটা রান্না করলাম। এটা কিন্তু ছোলা দিয়ে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আর সেই সাথে তো বললাম বেগুনি ভাজবো, আজকে পেঁয়াজও করব না, প্রতিদিন একটা ভাজা পোড়া করব। এখন বেশি ভাজা পোড়াটা খেতে যাচ্ছি না, তো পেঁয়াজুর যে ডাল সেটাও শেষ হয়ে গিয়েছে, ওটা ব্লেন্ড করা লাগবে। তো ভাবলাম আজকে আবার ডালটা ভিজানো ছিল না, শেষ হয়ে গিয়েছে পেঁয়াজুর ডাল, তো ভাবলাম আজকে বেসন করে বেগুনি তৈরি করে ফেলি। তো বেগুনি তৈরি করে নিচ্ছি। আর ভাইয়ের মেয়ে শরবত তৈরি করলো লেবু দিয়ে, সেই সাথে ফল ছিল আজকে, মালটা ছিল, মালটা কেটে নিলাম। আলহামদুলিল্লাহ যাই ছিল ওগুলো দিয়েই খুব সুন্দরভাবে সবাই মিলে ইফতার করলাম। আর ইফতারের এই আগ মুহূর্তটা খুবই ভালো লাগে, তাড়াহুড়োর মধ্যে ভাজা পোড়া, তারপরে সব রেডি করে বসা, ইফতারের আগ মুহূর্তটা সবাই মিলে মোনাজাত করা, তারপরে আজান দিবে কখন সেই অপেক্ষা করা, আজান দিলে রোজা রেখে যে সারাদিন যে রোজা রেখে রোজা খুলে ইফতার করা অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক সব কিছু বেড়ে তারপরে চলে আসলাম টেবিলে। তো এখানে এই গাজর শসা এগুলো কেটে নিলাম, সেই সাথে মালটা ছিল, মালটাও কেটে নিলাম, বেগুনি ভেজে নিলাম, ছোলাটা কড়াই ছিল, ছোলাটা গরম করা হয়েছে। তো এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ, সেই সাথে খিচুড়িও নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই ইফতার করলাম। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।